সব চাইতে আমাদেরকে যেই দিকে ধ্যান দিতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফরজ করা জিনিস, ওয়াজিব করা জিনিসগুলিকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আমাদের ফরজ যদি ঠিক না থাকে, ওয়াজিবই যদি ঠিক না থাকে, না জীবনী কাজে লাগবে না জালসা কাজে লাগবে। তাই আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, পছন্দ ধর্ম হচ্ছে ইসলাম। কেন? এই পৃথিবীর মাটিতে আমরা যখন চেক করি, মানুষ বিভিন্ন ধর্মে বেটে বিভক্ত হয়ে আছে, বিভিন্ন ধর্মে। তো দুনিয়াতে যত ধর্ম আছে, প্রত্যেক ধর্ম তাদের ধর্মের গুরুরা পরিবর্তন করে দিয়েছে। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, যত ধর্ম আছে, কিন্তু ইসলামের নজরিয়া এটা, ইসলামের মান্না এটা, ইসলামের আকীদা এটা যে একমাত্র একটি ধর্ম, যেই ধর্মটিকে সারা কুল কায়নাতের মালিক ও খালিক মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা যেই ধর্মকে পছন্দ করেন এবং যেই ধর্মের প্রতি চললে রাজি হবেন, ওই ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে আমার নিকটে কোন ধর্ম পছন্দ না, মাত্র ইসলাম পছন্দ। আর তোমরাকে যদি মরতে হয় অতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত ইসলামে পরিপূর্ণভাবে পরিবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। না আধুরা হয়ে মারা যাবে, না অর্ধেক মুসলমান হয়ে মারা যাবে। আল্লাহ পাক বলেছেন পরিপূর্ণ মুসলমান হয়ে মরতে হবে। ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর ধর্ম। ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলামকে আমাদেরকে বুঝতে হবে, আমাদের সন্তান সন্ততিকে বুঝাতে হবে। কিন্তু আজকে প্রবলেম হচ্ছে ইসলাম সম্পর্কে না আমাদের জ্ঞান আছে, না আমাদের সন্তানদের জ্ঞান আছে, না আকীদা সম্পর্কে আমাদের জ্ঞান আছে, না আমাদের সন্তানদের জ্ঞান আছে। তাই সর্বপ্রথম যে ইলম শিখাকে আমাদের উপরে ফরজ করা হয়েছে, যতটুকু জানাকে, তার মধ্যে একটি হচ্ছে কমপক্ষে এতটুকু ইলম প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য শিখা ফরজ, ফরজে আইন। যতটুকু ইলমে সে ইসলামিক আকীদা এবং হালাল হারামকে বেঁচে চলতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের খবর হয়ে যাচ্ছে, আমরা এত জ্ঞানী যে আমরা নামাজ যে পড়ছি, নামাজের সম্পূর্ণ মাসলা মাসাইল আমাদের স্মরণে নাই। আমরা ইবাদত করছি, ইবাদত কিভাবে করতে হবে স্মরণে নাই। কিন্তু কর্তব্য হচ্ছে প্রত্যেক মুসলমানের উপরে তাকে শিখতে হবে, তাকে জানতে হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে কিরকম আকীদা রাখতে হবে, আল্লাহর নবীর ব্যাপারে কিরকম আকীদা রাখতে হবে। যখন আপনার কাছে জ্ঞান থাকবে, আপনার কাছে বিদ্যা থাকবে, আপনার কাছে ইলম থাকবে, সারা পৃথিবীর যত বদ আকীদা হোক না কেন, আপনার না ঈমান নষ্ট করতে পারবে, না আমল নষ্ট করতে পারবে। তার কারণে আমাদেরকে ওই দিকে লক্ষ্য দিতে হবে। তাই বন্ধুগণেরা আমার, জীবনী শোনা খুব ভালো কথা, কিন্তু জীবনী শুনতে হবে যে জীবনীতে আমাদেরকে শিক্ষা পাওয়া যাবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার জীবনীতে কি পাওয়া যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে কয়েকটা বিবাহ করেছেন, কিন্তু আমার আপনার নবীর খিদমতে সাইয়্যিদাতিনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী পাকের বিবাহতে আসলেন, তিনি এত সোনা চাঁদি ধন ভান্ডার নিয়ে আসলেন যে ওইগুলিকে জমা করে যদি তার ওই পাশে একটা লোককে দাঁড় করানো হতো, তো এই পাশ থেকে তাকে দেখতে পাওয়া যেত না, এত সোনা কাটি গয়না কাটা নিয়েছিলেন। কিন্তু আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গয়না গাঠিকে বিক্রি করে বাড়ি দেননি, দালান দেননি। আমার আপনার নবী সমস্ত মাল সম্পদকে গরিবে বিলিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবকে বন্টন করে দিয়েছেন। ইসলাম সুন্দর কেন? আজকে যদি মুসলমান ইসলামের উপর আমল করে, হিন্দু বলতে বাধ্য হবে ধর্ম যদি থাকে তো ইসলাম ধর্ম আছে, ইহুদি বলতে বাধ্য হবে ধর্ম যদি থাকে তো ইসলাম আছে, নাসারা বলতে বাধ্য হবে ধর্ম যদি থাকে তো ইসলাম হবে। যেমন আপনার কুফফারে মক্কা পর্যন্ত বাধ্য হয়েছিল যে ধর্ম যদি থাকে তো ইসলাম ধর্ম আছে। যদি আমরাও ইসলামের প্রতি পরিপূর্ণভাবে আমল করি, আমাদের ক্যারেক্টার যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মতন হয়ে যায়, আমাদের ব্যবহার যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মতন হয়ে যায়, আমাদের কালচার যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মতন হয়ে যায়, আমাদের উঠা বসা চলাফেরা ঈমান ও আকীদা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হয়ে যায়, পৃথিবী বলতে বাধ্য হবে ব্যবহার যদি সুন্দর থাকে একমাত্র মুসলমানের আছে। বলেন সুবহানাল্লাহ।
কিন্তু আজকে আমরা নবীর আদর্শকে বুঝতে পারিনি, রাসূলুল্লাহর চরিত্রকে বুঝতে পারিনি। শুনেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহান রব্বুল আলামিন যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিতাব নাজিল করেছেন, যাকে আমরা কোরআন বলে জানি, পবিত্র রমজান মাসের 27वीं তারিখ লাইলাতুল কদরে যেই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন, সেই পবিত্র কোরআন যাকে একের পর এক পরিজন মোতাবিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের হাবিবের প্রতি কখনো কোন সূরাকে মক্কার মাটিতে, কখনো কোন সূরাকে মদিনার মাটিতে অবতীর্ণ করেছেন। এই যে পবিত্র কোরআন, এই কোরআন পাকের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কয়েকটি শিক্ষা দিয়েছেন। তার মধ্যে কয়েকটি শিক্ষা যেটির প্রতি আমরা যদি কঠোরভাবে আমল করতাম, আজকে সারা পৃথিবীতে একটাই শব্দ থাকতো, ধর্ম যদি থাকে তো ইসলাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্ম যদি থাকে তো ইসলাম আছে। কিন্তু আজকে আমরা কি মনে করি? আমরা আল্লাহকে মানি, রাসূলুল্লাহকে মানি, কিন্তু আমরা নিজেকে আজাদ মনে করি। একজন মুসলমান কোনোদিন আজাদ থাকতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টি বুনিয়াদ রয়েছে, 5টি জিনিসের উপরে বুনিয়াদ রয়েছে। ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। রাসূল পাক বলেন, একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হচ্ছে আল্লাহকে এক মানা, ওয়াহদাহু লা শারীক মানা, দ্বিতীয় নাম আরেকটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের রাসূল মানা। এই দুটিকে মিলিয়ে একটা কলমা হয়। বলেন সুবহানাল্লাহ। 5টি যে ভিত, এই 5টি ভিতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কালেমা, তাওহীদ ও রিসালাতকে মানা। যেমনই আপনি এই কালেমাকে পাঠ করলেন, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলেন, ইকামিস সালাত, আপনার প্রতি ফরজ হয়ে গেল নামাজ। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কোন দিকে গেলে সফলতা পাবো, কোন দিকে গেলে আমাদের ঘাটতি হবে, এটা আল্লাহর চাইতে ভালো কেউ বুঝে? জোরে বলেন। আমাদের ভালো মন্দ আল্লাহ ছাড়া বেশি কেউ বুঝে? জোরে বলেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য সিস্টেম করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। পবিত্র ইসলামের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামের মসজিদ থেকে আমাদেরকে একটি শব্দ দেওয়া হয়, শব্দটির নাম হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের দিকে, এসো কামিয়াবির দিকে, সফলতার দিকে। আল্লাহ বলছেন, শোনো বান্দা, তোমার কামিয়াবি হচ্ছে, সফলতা হচ্ছে নামাজ পড়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে সফলতা যেই দিকে আল্লাহ বলেছেন আমরা যাচ্ছি, কথা বলেন। হাইয়া আলাল ফালাহ শব্দের অর্থ কি? কামিয়াবির দিকে এসো, সফলতার দিকে এসো। একজন কামিল বান্দা যখন মহান রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, মহান রব্বুল আলামিন তার জীবনের দুঃখ কষ্টকে দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাকে নোংরা কর্ম থেকে আল্লাহ হেফাজত করে, কারণ আল্লাহ নিজেই কোরআন পাকে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নোংরা বেহায়াই কুকর্ম থেকে মানুষের রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই জিনিসটা আজকে আমাদের মধ্যে পাওয়া যায় না। 5টা জিনিসের উপরে ভিড়, একটি হচ্ছে কালেমা, দ্বিতীয় নাম্বার নামাজ,